দেখেন এখন কি অবস্থা। কি আসছে একটু হয়ে গেছে দুজন আছে। প্রিয় ছাত্রছাত্রী, কিন্তু আমি সরকারি মাহতাবুদ্দিন কলেজ থেকে আইসিটি সহকারী অধ্যাপক মোহাম্মদ মতিয়ার রহমান আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একাদশ শ্রেণীর আজকের আলোচ্য বিষয় ডেটা ট্রান্সমিশন মোড। তো দ্বিতীয় অধ্যায়ে ডেটা ট্রান্সমিশন মোড আলোচ্য বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে ডেটা ট্রান্সমিশন মোড। আজকে তোমরা জানতে পারবে ডেটা ট্রান্সমিশন মোড কি, ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ আর প্রত্যেক প্রকারের সংজ্ঞা। গতদিন আমরা পড়েছিলাম ডেটা কমিউনিকেশন সিস্টেম। তাহলে এই যে ডেটা কমিউনিকেশন সিস্টেম কোন পদ্ধতি থেকে যাচ্ছে, অর্থাৎ এক কম্পিউটার থেকে দূরবর্তী অন্য কম্পিউটারে কোন পদ্ধতিতে ডেটাটা যায়, সেই পদ্ধতি হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। অর্থাৎ ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। আমি আবার বলছি, ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। অর্থাৎ ডেটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। যে সাপোজ আমরা মোবাইলে কথা বলি অথবা কম্পিউটার থেকে কোনো ইমেল পাঠাই, তে আমাদের যে ভয়েসগুলো মোবাইলে যে কোন দিক থেকে কোন দিকে যাবে, ডেটা ট্রান্সমিশন মোড। আমি আবার বলছি, ডেটা ট্রান্সমিশন মোড কি, যে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বলা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। এবার আমরা দেখব ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ। ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ। ডেটা ট্রান্সমিশন মোড প্রথমে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডেটা প্রবাহের দিকের ভিত্তিতে আর দুটা হচ্ছে ডেটা প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের ভিত্তিতে। তাহলে দেখবো আমরা ডেটা প্রবাহের দিকের উপরে ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড তিন প্রকার। ডেটা প্রবাহের দিকের উপরে ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড তিন প্রকার। একটা হচ্ছে একমুখী অর্থাৎ সিমপ্লেক্স মোড। দুই নম্বর হচ্ছে অর্ধমুখী বা হাফ ডুপ্লেক্স মোড। তিন নম্বর হচ্ছে উভয়মুখী অর্থাৎ ফুল ডুপ্লেক্স মোড। তাহলে ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে তিন প্রকার। একটা হচ্ছে সিমপ্লেক্স মোড। তিন নম্বর হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। তিন নম্বর হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। তাহলে তোমরা খেয়াল করো যে ডেটা প্রবাহের দিকের ভিত্তিতে ডেটা প্রবাহিত হয় আমাদের তিন দিক। একটা হচ্ছে সিমপ্লেক্স মোড, দুই নম্বর হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড, তিন নম্বর হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স মোড মানে একমুখী। সেটা তোমরা দেখো চিত্রের মাধ্যমে বিষয়টা আমি একটু দেখাই কিভাবে একমুখী ডেটাটা যায়। যে হাফ ডুপ্লেক্স মোড ডেটা সবসময় একদিকেই প্রবাহিত হয়। হাফ ডুপ্লেক্স মোডের ডেটা একদিকেই প্রবাহিত হয়, অর্থাৎ আর আমি ইতিমধ্যে একটি ক্লাস করেছি প্রাপক। সেই ক্লাসে আমি প্রাপক
তোমরা খেয়াল করো যে প্রেরক ডেটা পাঠাচ্ছে, প্রাপক ডাটা পাচ্ছে, অর্থাৎ একদিকে যাচ্ছে। প্রাপক কিন্তু ফিডব্যাক দিতে পারছে না। সে আবার ফিডব্যাক দিয়ে যে কিছু বলবে সে কিন্তু বলবে না। এটা হচ্ছে যে বলা হচ্ছে সিমপ্লেক্স মোড। এই ডেটা প্রবাহের দিকের উপরে ভিত্তি করে ডেটা তিন প্রকার, তিন দিকে যায়। একটা সিমপ্লেক্স মোড, দুই নম্বর হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড, তিন নম্বর হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। এই সিমপ্লেক্স মোড হচ্ছে যে ডেটা খালি একদিকেই যাবে। এর উদাহরণ হচ্ছে যেমন রেডিও, টেলিভিশন, কম্পিউটারের কিবোর্ড থেকে কম্পিউটারে ওটা একদিকে যাচ্ছে, সে কিন্তু ফিডব্যাক দিতে পারছে না। যেমন টেলিভিশন সেন্টার থেকে, ঢাকার থেকে সে তথ্য প্রেরণ করছে, আমরা দেখছি একমুখী। টেলিভিশন থেকে আমরা ফিডব্যাক দিতে পারছি না, টেলিভিশন বা রেডিও থেকে আমরা ফিডব্যাক দিতে পারি না। এইটা হচ্ছে সিমপ্লেক্স মোড। এবার আমরা দেখব যে হাফ ডুপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড যে প্রেরক প্রাপক, প্রেরক আর এটা হচ্ছে আমাদের প্রাপক। তাহলে যেটা দুই দিকে যা আশা করতে পারবে, যেটা দুই দিকে যা আশা করতে পারবে কিন্তু এট এ টাইমে, অর্থাৎ প্রেরক ডেটা প্রেরণ করবে, প্রাপক পাবে, কিন্তু এট এ টাইমে নয়। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। যেমন উদাহরণস্বরূপ বলা যায় ওয়াকি টকি, দ্য ফ্যাক্স, এসএমএস, এগুলা। যে আমরা যখন এসএমএস পাঠাই, ফ্যাক্সে কোনো কিছু পাঠাই, এট এ টাইমে একজন কিন্তু তৈরি করে ফ্যাক্স পাওয়ার পরে তারপরে সে কিন্তু আবার ডেটাটা পাঠাবে। তাহলে ডেটা হাফ ডুপ্লেক্স মোডটা হচ্ছে যে উভয় দিকে ডেটা প্রেরিত হবে কিন্তু এট এ টাইমে নয়। এটা হচ্ছে আমাদের বলা হয় অর্ধমুখী বা হাফ ডুপ্লেক্স ডেটা। এবার আমরা দেখব ফুল ডুপ্লেক্স ডেটা। ফুল ডুপ্লেক্স ডেটা, ফুল ডুপ্লেক্স ডেটা হচ্ছে যে প্রেরক, ফুল ডুপ্লেক্স আমরা দেখব প্রেরক, প্রেরক আর প্রাপক। তারপরে যে বিষয়টি জানার প্রয়োজন সেটি হচ্ছে এই কবিতাটি যখন আমি পাঠ করছি, আমরা পাঠ করছি, তখন আমরা সামান্য সময়ের জন্য হলেও অর্থাৎ ফুল ডুপ্লেক্সটা হচ্ছে যে প্রেরক এবং প্রাপক কবিতাটি কোন লয়ে পড়ছি এট এ টাইমে এবং কবিতাটি একই সময়ে উভয় দিকে ডেটা প্রেরণ করতে পারে। যেমন মোবাইল ফোন, মোবাইল ফোনে আমরা কথা বলি, এদিক থেকে আমরা কথা বললেও শুনতে পাই বা ওদিক থেকে কথা বললেও আমি শুনতে পাই। এইটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স। যাক, আমরা উপসংহারে বলি যে ডেটা প্রবাহের দিকের ভিত্তিতে তিন প্রকার। একটা হচ্ছে সিমপ্লেক্স মোড, একমুখী। দুই নম্বর হচ্ছে যে হাফ ডুপ্লেক্স মোড, আমি লয়ের কথা বলেছি, অর্ধমুখী। তিন নম্বর হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড, এটা হচ্ছে উভয়মুখী, মানে একই সাথে যেতে পারে। তাহলে যে ডেটা প্রবাহের দিককে বলা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোডের উপরে ভিত্তি করে দুই প্রকার, ডেটা প্রবাহের দিকের ভিত্তিতে আর প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের ভিত্তিতে। ডেটা প্রবাহের দিকের উপরে তিন প্রকার: সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোড মানে একমুখী ডেটা একদিকে যাবে, ফিডব্যাক দিতে পারবে না, যেমন টেলিভিশন, রেডিও। হাফ ডুপ্লেক্স মোড ডেটা প্রেরক এবং প্রাপক উভয় দিকে যাওয়া আসা করতে পারবে, তবে এট এ টাইমে নয়। একজনের কথা বলা শেষ হবে আর একজন তারপরে কথা বলতে পারবে, অপর প্রান্ত অপরজন শুনতেই পারবে, যেমন। তারপর হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড, এটা হচ্ছে উভয়মুখী, অর্থাৎ
প্রেরক নোড এবং প্রাপক নোড এট এ টাইমে একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে বা কমিউনিকেশন করতে পারে। এটাকে বলা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স মোড। যেমন মোবাইল ফোন, টেলিফোন, এইগুলো হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স মোড। এবার আমরা দেখবো ডেটা প্রবাহের দিকে প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের উপর ভিত্তি করে প্রাপকের সংখ্যা প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের প্রকার সবচেয়ে যে ছোট্ট পিড়ি সেই খানিয়া এটা তিন প্রকার। এক, ইউনিকাস্ট, জল ভরে না, কাস্ট, আমরা কোথায় কোথায় কামছি এবং কোন নয় বলছি ইউনিকাস্ট। একটু খেয়াল করো। দুই নম্বর হচ্ছে আমি কোনটা ব্রডকাস্ট। ব্রডকাস্ট কবিতাকে আমরা ব্রডকাস্ট। তিন নম্বর হচ্ছে মাল্টিকাস্ট। দেখো সবচেয়ে যে ছোট্ট পিড়ি খালি সেই খানিয়া কেউ রাখে মাল্টিকাস্ট। ছোট্ট থালায় হয় না তাই প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের ভিত্তিতে প্রকারকে আমরা আগে দেখলাম। একটু ব্যাখ্যা করি। ডেটা প্রবাহের দিকের উপরে ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড তিন প্রকার, সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড, অর্থাৎ একমুখী, অর্ধমুখী, উভয়মুখী। এবার আমরা দেখব প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের ভিত্তিতে প্রকার। প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের ভিত্তিতে তিন প্রকার, ইউনিকাস্ট, ব্রডকাস্ট আর মাল্টিকাস্ট। এবারে ইউনিকাস্টটা কি? ইউনিকাস্ট হচ্ছে একটা প্রেরক নোড থাকবে। যেমন ইউনিকাস্টটা আমরা একটু দেখিবার যে ইউনিকাস্ট হচ্ছে একটা প্রেরক নোড থাকবে। যেমন এইটা হচ্ছে আমাদের একটা প্রেরক নোড, এটা প্রেরক আর এখানে হচ্ছে আমাদের প্রেরক নোড আছে একটা দুটো আমি বলতে চাই সবচেয়ে ছোট্ট পিড়ি খালি সেই খানিয়া কেউ রাখে না পেটে ছোট্ট থালায় হয় না কোথায় পাড়া জল ভরে না ছোট্ট বেলা। ইউনিকাস্ট হচ্ছে একজন প্রেরক এবং একজন প্রাপক থাকবে, সেটা হচ্ছে আমাদের ইউনিকাস্ট। অর্থাৎ একটা প্রেরক নোড এবং একটা প্রাপক নোড থাকবে, এইটা হচ্ছে আমাদের ইউনিকাস্ট। যেমন রেডিও, টেলিভিশন, একটা প্রেরক নোড একজন বলছে, একজন ইউনিকাস্ট একটা প্রেরক নোড থাকে এবং প্রেরক প্রাপক নোড থাকবেও একজন প্রাপক একজন প্রেরক থাকবে, সেটা হচ্ছে আমাদের ইউনিকাস্ট। ইউনিকাস্ট আমাদের একাধিক প্রাপক নোড থাকলেও একজন প্রেরক পাবে, একাধিক প্রাপক নোড থাকলেও একজন প্রাপক পাবে। তাহলে একজন প্রেরক একজন প্রাপক, এইটা হচ্ছে আমাদের ইউনিকাস্ট। এবার আমরা দেখব ব্রডকাস্ট। ব্রডকাস্ট কি? ব্রডকাস্ট হচ্ছে তাহলে বদ্ধক্ষর চিহ্ন দিয়ে এক মাত্রা হলে এক, প্রেরক মুক্তক্ষর চিহ্ন দিয়ে প্রেরক এক মাত্রা হলে এক। আর দেখো আমাদের প্রাপক, আমরা সব বদ্ধক্ষর এক মাত্রা, প্রাপক যে এক এক, যে এক, এটা হচ্ছে বদ্ধক্ষর আর এই তিনটা হচ্ছে মুক্তক্ষর।
প্রাপক সবই প্রাপক, প্রাপক প্রাপক প্রাপক, এটা হচ্ছে প্রাপক প্রাপক। তাহলে যে ব্রডকাস্ট খেয়াল করে দেখো, ব্রডকাস্টে দেখুন দেখো যে একটা প্রেরক নোট একাধিক প্রাপক। তাহলে একটা প্রেরক নোট থেকে একাধিক প্রাপক নোট যখন সবাই গ্রহণ করতে পারবে, এইটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট। যেমন রেডিও, টেলিভিশন সবই কিন্তু আমাদের ব্রডকাস্টের উদাহরণ। তাহলে আমরা বুঝলাম একটা প্রেরক নোট থাকবে এবং একাধিক প্রাপক থাকবে, এইটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট। যেমন আমাদের ঢাকা থেকে রেডিও যে প্রেরণ কেন্দ্র আছে বা ট্রান্সমিশন আছে, এবং টেলিভিশন যে আমাদের সেন্টার আছে, সেখান থেকে আমাদের ডেটা প্রেরণ করে। আর সারা বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে টেলিভিশন এবং রেডিওয় আমরা সংবাদ দেখতে পাই বা ছবি দেখতে পাই, খবর শুনতে পাই, বিভিন্ন নাটক দেখতে পাই। এইটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট। তাহলে ব্রডকাস্টের মূল যে কথাটা হচ্ছে যে একটা প্রেরক নোট থাকবে এবং একাধিক প্রাপক থাকবে, এটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট। আমরা চিত্রের মাধ্যমে উদাহরণটা দেখতে পাচ্ছি, এটা মনে রাখা খুবই সহজ যে একজন প্রেরক থাকবে আর একাধিক প্রাপক সবাই কিন্তু পাবে, এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট। এবার আমরা দেখো মাল্টিকাস্ট। এবার দেখো আমরা মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট 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 আছে মাল্টিকাস্ট। তোমরা খেয়াল করো, প্রেরক প্রেরক প্রাপক, তারপরে প্রাপক, আর একটা হচ্ছে প্রাপক। তাহলে আমরা কোন সূত্র বা কোন নিয়ম অনুযায়ী আমরা এখানে খেয়াল করো যে বসিয়েছি যে সর্বত্র সঙ্গে মুক্ত অক্ষর এক মাত্রা এবং বদ্ধ অক্ষর এক মাত্রা ঘটনা হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাপক যে সেই তাহলে যে মাল্টিকাস্ট হচ্ছে যে একটা প্রেরক নোট থাকবে এবং একাধিক প্রাপক নোট থাকবে, কিন্তু প্রেরক নোট যদি অনুমোদন না দেয় তাহলে সকল প্রাপক নোট কিন্তু গ্রহণ করতে পারবে না। এটা এখানে খেয়াল করো যে আমাদের প্রাপক নোট আছে কিন্তু 4টে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 2টা কিন্তু গ্রহণ করে নাই, অর্থাৎ এই 2টার অনুমোদন দেওয়া হয় নাই, এই 2টার অনুমোদন দেওয়া হয় নাই। যে এই প্রেরক নোট থেকে যখনই অনুমোদন দেবে এবং সংযোগ দেবে তখনই কিন্তু প্রাপক নোটগুলো সংযোগটা পাবে এবং তাকে দেখতে পাবে এবং কথা শুনতে পাবে। যেমন ভিডিও কনফারেন্সিং, টেলিকনফারেন্সিং, অর্থাৎ আধুনিক এখন যে আমাদের মহামারীর কারণে যে ভার্চুয়াল যে মিটিং গুলো হয়, যে যেমন আরো বলা যায় পিএম অর্থাৎ প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী যে আমাদের বঙ্গভবন বা গণভবনে বসে সারা বাংলাদেশে যে মেগা প্রজেক্ট গুলো উদ্বোধন করছে, সেখানে দেখতে পাই আমরা যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখতে পাই। কিন্তু যে জেলার যা অনুমোদন না দেবে সেই জেলা কিন্তু সে দেখতেও পাবে না, শুনতেও পাবে না। কিন্তু সংযোগটা যদি দেওয়া থাকে তাহলে সকল ক্ষেত্রে কিন্তু দেখতেও পাবে, শুনতেও পাবে। এইটা হচ্ছে আমাদের মাল্টিকাস্ট। অর্থাৎ 2টা কথা এখানে মনে রাখতে হবে, নির্দিষ্ট এবং অনুমোদিত। যদি অনুমোদন থাকে তাহলে অংশগ্রহণ করতে পারবে, আর যদি অনুমোদন না থাকে তাহলে অংশগ্রহণ করতে পারবে না।
আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 2 নম্বর নোডের অনুমোদন নেই, সে অংশগ্রহণ করতে পারে নাই, এবং 4 নম্বর নোডের অনুমোদন নাই, সে অংশগ্রহণ করতে পারে নাই। কিন্তু এই ক্ষেত্রে যদি সে আবার এই সংযোগটা দিয়ে দেয়, অনুমতি দিয়ে দেয়, তাহলে কিন্তু এখন দেখো 2 নম্বর নোড আবার শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে এবং অংশগ্রহণ করতে পারছে। তাহলে এর আমি আবার বলছি যে মূল সামারি যে নির্দিষ্ট হতে হবে এবং অনুমোদিত হতে হবে। তাহলে যে কাজে প্রেরক নোডের নির্দিষ্ট অনুমোদিত থাকবে এবং প্রাপক সংখ্যা পাবে, গ্রহণ করতে পারবে, সেটাকে বলা হচ্ছে আমাদের মাল্টিকাস্ট। তাহলে উদাহরণস্বরূপ বলা যায় যে আমাদের আধুনিক ভিডিও কনফারেন্স, টেলিকনফারেন্সের মাধ্যমে যে ভার্চুয়াল মিটিংগুলো হচ্ছে, এই সবই আমাদের মাল্টিকাস্ট সিস্টেমে এই মিটিংগুলো আমাদের করা হয়। তাহলে আমরা যে মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট এর মধ্যে যে পার্থক্য আমরা দেখতে পেলাম, তোমরা খেয়াল করো যে ব্রডকাস্ট হচ্ছে যে একজন প্রেরক নোট থাকবে আর একাধিক প্রাপক নোট থাকবে। আবার মাল্টিকাস্টেও কিন্তু একটা প্রেরক নোট থাকবে, একাধিক প্রাপক নোট থাকবে। পার্থক্য হচ্ছে যে ব্রডকাস্টে সকল প্রাপক পাবে, কেউ পাবে না এমন কোনো থাকবে না, সকল প্রাপক পাবে। কিন্তু মাল্টিকাস্টে সকল প্রাপক পাবে না, নির্দিষ্ট হতে হবে, অনুমোদিত থাকতে হবে। যেমন এখানে আরেকটা উদাহরণ আমি দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে পিএম অর্থাৎ প্রধানমন্ত্রী আমাদের এই যে মাল্টি ডেল্টা প্ল্যানে 4টে জেলার সাথে আমাদের ভিডিও কনফারেন্সে কথা হয়েছিল, ঝিনেদা, তারপর পিরোজপুর, সুনামগঞ্জ আর বরগুনা। সেখানে দেখা গেল যে এই 4টে জেলার সাথে যখন যে জেলার সংযোগ দিচ্ছে, তখন ওই জেলার কথা বলছে এবং মানুষ তার প্রশ্ন উত্তর দিচ্ছে, আর অন্য জেলার লোকজন সেখানে বসে বসে শুনছে যে কি কথা বলছে, কি অনুভূতি দিচ্ছে, কি তার সাথে প্রশ্ন উত্তর হচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রে অন্য জেলার শুধু দেখতে পাচ্ছি, করতে পারছে, কিন্তু প্রশ্ন করছে শুধু আমাদের কথা বলতে পারছে ঝিনেদার লোক। এই ভিডিও কনফারেন্সিং আছে আর টেলিকনফারেন্সিং আছে যে মাল্টিকাস্টের একটা বাস্তব উদাহরণ। যাই হোক, থ্যাংক ইউ। আগামী ক্লাসে তোমাদের আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত।